নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। ডেডলাইন সংবাদ। হিন্দু সংগঠনের দাবি, আসামি আটক না করা হলে ভিআইপির সড়ক অবরোধ। অসম চুক্তির ৬ নং ধারায় মেইতি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবিতে শিলচরে শান্তিপূর্ণ অবস্থান, বিক্ষোভ। কাছাড় পুলিশের বিরাট সাফল্য, মিজোরাম সীমান্তে 18 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক 1। ফুটবল খেলতে গিয়ে জলে পড়া বল আনতে নেমে 2 স্কুল ছাত্রের মৃত্যু, 5 গ্রামের চিপাসাঙ্গন ঘটল হৃদয় বিদারক ঘটনা। এবার সংবাদ বিস্তারিত। ডেডলাইন 1 জুন। এই সময় সীমার পানগ্রাম প্রথম খণ্ডের বসবাসরত পিতৃমাতৃ হিন্দু আয়াবতী মুন্ডার উপরে রাতের অন্ধকারে অতর্কিতভাবে আক্রমণ করে তার প্রাণনাশের চেষ্টা ও জমি জবরদখল করার অপচেষ্টা লিপ্ত অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানালেন উদারবন্দ থানার আরক্ষী আধিকারিক SS তিমুংকে হিন্দু সংগঠনের কার্যকর্তা মিঠুন নাথ সহ অন্যান্যরা। শুক্রবার তার নেতৃত্বে এক হিন্দু সংগঠনের প্রতিনিধি দল উদারবন্দ থানার আরক্ষী আধিকারিক SS তিমুং এর সঙ্গে দেখা করেন। হিন্দু সংগঠনের কার্যকর্তা মিঠুন নাথ কড়া ভাষায় আরক্ষী আধিকারিককে বলেন, একেবারে নাবালিক অবস্থায় তার উপর শারীরিক যৌন নির্যাতন হয়েছে, জমি জবরদখল করার অপচেষ্টা করেছে অভিযুক্তরা। তাদের পুলিশ পেট্রোলিং থাকা সত্ত্বেও কিভাবে তারা দয়াবতীর উপর হামলা চালায়, জমির সবগুলো পিলার উঠিয়ে নিয়ে যায়। মিঠুন নাথ স্পষ্টভাবে আরক্ষী আধিকারিক SS তিমুংকে জানিয়ে দিয়েছেন, সোমবারের ভিতরে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হলে তারা ভিআইপি সড়কের অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন। আরক্ষী আধিকারিক তাদেরকে আশ্বাস দেন মূল অভিযুক্ত শাহির আলম বরবুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যান্য অপরাধীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে। এরপর সংবাদ মাধ্যমকে হিন্দু সংগঠনের কার্যকর্তা মিঠুন নাথ জানান, উদারবন্দ থানার আরক্ষী আধিকারিক SS তিমুংকে তারা 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, কোনো এক রাজনৈতিক দলের সঙ্গে অপরাধীদের যোগাযোগ রয়েছে, তাদের মততে অপরাধীরা এই ধরনের দুঃসাহসী কাণ্ড করতে সাহস পাচ্ছে। তবে অপরাধীরা যদিও নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার না হয়, আগামীতে তারা ভিআইপি সড়ক অবরোধ করবেন বলে তিনি জানান। উদারবন্দ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। কোনো ধরনের কোনো রিকভারি এখনও কিন্তু পুলিশ প্রশাসন করেনি। ওরা জেল হাজতে পাঠিয়ে দিয়েছে, যাকে অ্যারেস্ট করেছে তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে, এবং পুলিশ এখন তো কোনো ধরনের কোনো জিনিসপত্র রিকভারি করেনি। এবং আরও যে 5 জন আরও আসামি যাদের নাম নথিভুক্ত আছে, সেই ওদেরকেও এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। ঘটনা আপনারা সকলেই জানেন, আমি রিপিট করে বলছি না, যে একটা মেয়ের উপরে অকথ্যভাবে আক্রমণ হয় রাত্রে 2টা-2:30টার সময়। ওর বাড়িতে ঢুকে 5-6টা বোলেরো গাড়ি দিয়ে পিঠে এসে ওর বাড়িতে গিয়ে ওর গলায় দা ধরে এবং ওর বাউন্ডারি যত পিলার ছিল ম্যাক্সিমাম পিলার ভেঙে দিয়েছে। সেই সংক্রান্ত ব্যাপারেই কেস দেওয়া হয়েছিল। আমি প্রশাসনের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে এই যে 3বার একটা মেয়ের উপরে আক্রমণ হচ্ছে, তারপর আবার পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কী করে আবার ওর বাড়িতে আক্রমণ হয়? পুলিশ প্রশাসন বলছে যে সেই দিন সেখানের মধ্যে পুলিশের পেট্রোলিং ছিল, পেট্রোলিং থাকা সত্ত্বেও কী করে রাত্রে 2-2:30টার সময় যে একটা মেয়ের বাড়িতে কালপিটরা ঢুকে অত্যাচার করে এবং ওর বাড়ি করে যত জিনিসপত্র ভাঙচুর করে যায়? কি কোথা থেকে তো সাহস পায় ওরা? কালপিট সাহস কোথা থেকে পায়? আমি আজকে আপনাদেরকে বলছি যে যারা এই যে জমি সংক্রান্ত ব্যাপারের পেছনে যারা আছে, ওরা যে কোনো একটা পলিটিক্যাল পার্টির দলীয় কার্যালয়ে 23 তারিখ বসে ওরা মিটিং করার পর ওদের মনোবল এত বাড়ে যে ওরা 25 তারিখ রাত্রে একটা নিরুপায়, একটা গরিব যার মা বাবা নেই, এরকম একটা মহিলার উপরে ওরা বর্বরভাবে আক্রমণ করে এবং ওর আশপাশের যত কিছু আছে ওরা ভেঙে দেয়। আমি পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি আজকে, যে আপনারা একজনকে ধরে যদি আপনারা ভাবেন যে কেসটা রফা-দফা করে দেবেন, এইবার কিন্তু এইটা হবে না। অতি সত্ত্বর সবকে ধরতে হবে, নাহলে কিন্তু এই রাস্তার উপরে অনেক বড় আন্দোলন হবে। অল আসাম ইন্ডিজেনাস মেইতিস অ্যাসোসিয়েশনের এবং অল আসাম মেইতিস উইমেন প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়, অসমে বসবাসকারী মেইতি সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, অসম চুক্তি 6 নং ধারার অন্যান্য খিলিঞ্জিয়ার জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের সাংবিধানিক সুরক্ষা ও উন্নয়নের ব্যবস্থা থাকলেও মেইতি সম্প্রদায় এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানানো হয়,
যাতে দ্রুত মেইতি সম্প্রদায়কে 6 নং ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয় এবং শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ সুরক্ষা প্রদান করা হয়। বিক্ষোভকারীরা আরও বলেন, অসমে অন্যতম আদিবাসী ও প্রাচীন জনগোষ্ঠী হিসাবে মেইতিদের স্বীকৃতি ও উন্নয়নের জন্য সরকারের ইতিবাচক পদক্ষেপ অত্যন্ত জরুরি। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা এই ক্ষুদিরাম বসুর স্ট্যাচুর সামনে আমরা আজকে বসে এক টাইপের ধর্ণা বা যেমন বলা যায় আসামের 6 ক্লজের অন্তর্ভুক্তে আমরা মেইতেই ভাষাকে, মেইতেই জাতিকে ক্লজ 6 এর অন্তর্ভুক্ত করতে হবে, এটাই আমরা ডিমান্ড। সিএম এর কাছে এটাই রিকোয়েস্ট, তার জন্য আমরা এই রিকোয়েস্টটা রাখে যাতে আমরা ক্লজ 6 এর ভিতরে ঢুকতে পারি। আমরা Here with the Meitei community of Assam, we are doing sit-in protest just to remind our Chief Minister of Assam and the government of India that we are the indigenous people. Here we demand just to keep us under clause 6 so that we can give the safe land to our granddaughters, daughters, etc., etc. for the next generation, because lots of demography happens in all over the world, as we know. So we are the minority here. We are the indigenous here. I'm telling that just before the independence, also our forefathers already settled here. Myself also taken part here. It is our birth right that we are the indigenous, but we are minority. Just to represent our minority, we need the reservation of MLA, MP, so that our community is still alive. So the Chief Minister of Assam and the government of India to put our Meitei community in the clause 6. Thank you. কাছাড় জেলায় মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করেছে কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ নাকা চেকিং অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মিজোরাম দিক থেকে আসা একটি মহিন্দ্রা বোলেরো গাড়ি নম্বর AS12U7746 সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। পরে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং সম্পূর্ণ ভিডিওগ্রাফির মাধ্যমে গাড়িটিকে তল্লাশি চালানো হলে প্রায় 60,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির প্রাথমিক ডিডিকে পরীক্ষার মেথামফেটামিনের উপস্থিতিতে ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য আনুমানিক 18 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার একজনকে আটক করা হয়েছে। ধৃতের নাম এনগামেন, 44 বছর বয়স, বাড়ি মণিপুরের চূড়াচাঁদপুর এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে এই ঘটনা যোগ থাকতে পারে। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের অন্যান্য সদস্যের খুঁজে তদন্ত চালানো হচ্ছে। এই বিষয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে দিলেন কাছাড় জেলার অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। তিনি জানান, মাদক বিরোধী অভিযানে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পাচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। बहुत दिन से हमको एक इनपुट आ रहा था कि एक कोई गाड़ी में कोई व्यक्ति सामान लेके जिसमें नारकोटिक्स हो सकता है वो लेके कचार की तरफ आने वाला है। तो जब हमने उस गाड़ियों को ट्रैक करना शुरू किया और जब हमारी टेक्निकल टीम ने हमें इनपुट दिया कि वो गाड़ी मिजोरम साइड की तरफ से हमारे बॉर्डर में घुसेगा, तो वहाँ पे हमने हमारा जो पेट्रोल पोस्ट है, लैलापुर पेट्रोल पोस्ट, जो धुलाई थाना के अंडर आता है, वहाँ पे हमने नाका सेटअप किया और जो इनपुट के हिसाब से हमें गाड़ी नंबर मिला था वो गाड़ी ही हमको मिला। इस गाड़ी का नंबर है AS12U7746। ये एक ब्लैक कलर का बोलेरो गाड़ी था, जिसको जब हमने इंटरसेप्ट किया रात में लगभग 11-12 बजे के आसपास, तो उस गाड़ी में एक व्यक्ति सवार था जिसका नाम था गामलेन। ये चूड़ाचांदपुर का रहने वाला है। और जब गाड़ी का सीट सर्च किया गया तो सीट में अंदर कंसील्ड तरीके से सीट के नीचे छुपाया हुआ सामान था, जिसमें हमें 6 ब्लैक कलर के पैकेट्स मिले, जिसको जब खोल के देखा गया तो उसमें सस्पेक्टेड याबा टैबलेट्स निकले, जो कि 60,000 टोटल याबा टैबलेट्स पाए गए हैं। और 60,000 याबा टैबलेट्स में जब उसमें हमने सैंपल का टेस्ट किया ड्रग डिटेक्शन किट से, तो वो मिथाम्फेटामाइन के लिए पॉजिटिव दिखाया गया है। और इस पूरे कंसाइनमेंट की जो वैल्यू है वो लगभग 18 से 20 करोड़ के आसपास है। और ये इसको हमने अभी आदमी को पुलिस हिरासत में ले लिया गया है और वो आज जुडिशियल कस्टडी के लिए फॉरवर्ड होगा। और हम कोशिश करेंगे उसको पुलिस रिमांड में लाया जाए और ये कहाँ से लाया और कहाँ डिलीवर करने वाला था उसकी आगे तफ्तीश की जाए।
আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। অসময়ে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানার অন্তর্গত চিপাসাঙ্গন গ্রামের বৃহস্পতিবার এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ফুটবল খেলতে গিয়ে জলে পড়া বল আনতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়। মৃত দুই ছাত্রের নাম অনুপম সিং এবং অভিনব সিং। জানা গেছে তারা দুইজন ফুটবল খেলছিল। খেলার সময় বলটি পাশে একটি জলাশয়ে পড়ে যায়। বল আনতে গিয়ে অসাবধানতাবশত দুইজনই জলে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তল্লাশি অভিযান চালিয়ে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। অনুপম সিং পঞ্চগ্রামের ক্যামব্রিজ স্কুলে 10ম শ্রেণীর ছাত্র ছিল। অন্যদিকে অভিনব সিং জহর নবোদয় বিদ্যালয়ে 7ম শ্রেণীর পড়াশোনা করত বলে জানা যায়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এবং স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। কাঠিগড়া থানাধীন উত্তর করিমগঞ্জের লাঠিমারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই ঘরের ভিতরে রাখা 5টি ইলেকট্রিক অটোরিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে প্রায় 12টার দিকে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোরিক্সাগুলির মধ্যে রয়েছে পরিতোষ দাসের AS10 BC 98988, শ্রীবাস দাসের AS10 BC 6773, জয়দীপ দাসের নতুন অটো রিক্সা, লিটন দাসের AS10 BC 39377 এবং করণ দাসের AS10 BC 9146 নম্বরের গাড়ি। সবকটি গাড়ি একই ঘরের ভিতরে রাখা ছিল। ঘরটির মালিক পরিতোষ দাস। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী গভীর রাতে আচমকাই ঘর থেকে আগুনের লোহমান শিখা বের হতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে 5টি অটোরিক্সা আগুনে গ্রাস হয়ে যায়। আতঙ্কিত গ্রামবাসীরা ছুটে এসে স্থানীয় জনগণের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাঠিগড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে অগ্নিনির্বাপক বাহিনী পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অগ্নিকাণ্ড শুধু কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়নি, বরং কয়েকটি পরিবারের জীবিকা ও ভবিষ্যতের স্বপ্ন মুহূর্তে ছাই করে দিয়েছে। প্রতিদিনের উপার্জনের একমাত্র ভরসা ছিল এই অটোরিক্সাগুলো। এখন হঠাৎ করে জীবনের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। গ্রামের বহু মানুষের চোখে দেখা গেছে কান্না আর হতাশার ছাপ। ঘটনার খবর পেয়ে করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। তার পক্ষ থেকে কংগ্রেস নেতা রঞ্জিত দাস ও শাহনাজ হোসেন মজুমদার এবং এলাকার এপি প্রতিনিধি সলমান রাজুকে ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি বিধায়ক ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কালকে রাত্রে 11-12টার সময় আমি তো আমার গাড়ি এখান গাড়ি চার্জও লাগাই, আর তারা যে না আরো 4খান গাড়ি আছে, টোটাল গাড়ি আছে 5খান। 4খান গাড়ি তারা তো বাই থেকে চার্জ দিয়ে তারা রাখবার মানে সুযোগ দিয়েছে, বলছে আচ্ছা রাখো, আচ্ছা চার্জ দিতে হারতে না গেলে এগুলো তো 1 মিটারও তো 1 চার্জ হইব, 4টা-5টা তো গাড়ি চার্জ দিতে পারতে না। আর আমার গাড়ি চার্জও লাগাই আমি আমার গেছি কি করো, আর সব গাড়ি তো নিয়ে রাখি দিছুন। তারা রাখার পরে খালি 10 মিনিট গেছে না, বলা 12টা-12:30 মনে হয় বাজের, মানে পুরা মতো কইতাম পাই না, 12টা-12:30 হইব। আর আইয়া দেখি মানে আমার গাড়িতে আগুন লেগেছে। আর আমার গাড়িতে আগুন লাগার তো আপনি তো দেখরা যে 4টা-5টা গাড়ি আছে, মানে একদম সামনে রাখা। এক গাড়ি যেতে আগুন লাগছে আর পুরা গাড়ি একটার পর একটা খালি জলদি। তোমার নাম কি? আমার নাম পরিতোষ দাস। পরিতোষ দাস। গাড়ি একটা তোমার গাড়ির নাম্বার কত? আমার গাড়ি হইল AS10 BC 8988। আর বাকি গাড়ির নাম্বার জানো নি? আমি জানি না, ও তো তারা জানো। আর তোর নি? 6773। তোর নাম কি? মিলন দাস। 6773 না, এর আগের নাম্বার? AS10B 6773। তোমার?
আমার গাড়ি নম্বর আইছে না আইছে না? না 18 দিন ওর গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি মানে নাম কিতা তোমার? নাম হইলো জয়দীপ দাস। জয়দীপ দাস। তোর 18 দিন হইছে গাড়ি। তোর গাড়ি? আমার গাড়ির নাম্বার AS10D 39377 নাম কিতা? লিটন দাস। লিটন দাস। তোর গাড়ির? আমার গাড়ির নাম AS10BC 9146 ফোর্সের নাম কিতা? করণ দাস। করণ দাস। সবটা একই জায়গাতে আসলো, সব দিনও একই জায়গাতে রাখো, সবটা একই জায়গাতে রাখো। কয়টার সময় আগুন লাগছে কইছো? 12টা 12:30 12টা 12:30। ফায়ার সার্ভিসের খবর দিছিলে? ও খবর দিছি, তারা আইতে আইতে লেট করি লইছেন। গেছন গিলা জাটিলার ওদিকে Location পাইছেন আমরা না? ওই আচ্ছা। উল্টা লোকেশন দিয়া আর আইতে আইতে গাড়িগুলো পুরা জলদি গেছে। আর আমরা পরে সব আমরা মানে সব মেলুকে আর আমরা সবে মিলিয়া ফুসকুনি থেকে আনিয়ে দিয়েছে। অবশ্যই আছে, জলদি মারতে মারতে আমরা সব নিভাই দিছি আগুন। ঈদের রাতে উদারবন্দের 5 মাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার পশ্চাতে ও সাইকেল আরোহী সহ মোট 6 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ডলু থেকে শিলচরগামী AS01EE6532 নম্বরের একটি বোলেরো গাড়ি দ্রুতগতিতে এসে পিছন থেকে AS11ER5310 নম্বরের টুকটুকিকে সাজোরে ধাক্কা মারে। এতে টুকটুকিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে থাকা পথচারী ও সাইকেল আরোহীর উপর উঠে যায়। দুর্ঘটনার গুরুত্ব আহত হন উদারবন করাইকান্দি এলাকার বাসিন্দা রাপন উদ্দিন বড় লস্কর। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উদারবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া টুকটুকি চালক সুনীল গিরি সহ আরও 4 জন যাত্রী এবং এক সাইকেল আরোহী আহত হন। আহতদের উদারবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে উদারবন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত 2টি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই বোলেরো চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের সন্ধান চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঈদের রাতে এমন ঘটনার এলাকা জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিয়ে আজকে সংবাদ শিরোনাম। ডেডলাইন সংবাদ, হিন্দু সংগঠনের দাবি আসামি আটক না করা হলে বিএপির সড়ক অবরোধ। অসম চুক্তির 6 নং ধারায় মেইতি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবিতে শিলচরে শান্তিপূর্ণ অবস্থান, বিক্ষোভ। কাছাড় পুলিশের বিরাট সাফল্য, মিজোরাম সীমান্তে 18 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক 1। ফুটবল খেলতে গিয়ে জলে পড়া বল আনতে নেমে 2 স্কুল ছাত্রের মৃত্যু। 5 গ্রামের চিপাসাঙ্গন ঘটল হৃদয় বিদারক ঘটনা। এসএসসি নেটওয়ার্ক নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।